হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। বর যখন রাগ করবে এইভাবে করে দিতে পারো, একদম চাইনা স্টাইলে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। এইভাবে বানিয়ে দিলে বর কিন্তু খুব খুশি হবে, আর বাড়ির সবাইকে এইভাবে করে দিয়ে চমকিয়ে দিতে পারে। এটা দেখতে দেখো, ভেতরে পুরটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ করবে না, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে, যাতে সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারে। এখানে আমি 250 ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, আর ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও করে নিতে পারো। এরপর এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। 2 চামচ আমি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখানে আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারেন, যারা মিষ্টি পছন্দ করেন না এর থেকে 1 চামচ, মানে একদম মিষ্টি ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আমি 50 আমল দুধ দিলাম। দুধ দেওয়াতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যারা এই গুঁড়ো দুধ পছন্দ করে না তারা একটু লিকুইড দুধ দিতে পারো। আজকে আমি লিকুইড দুধ দেবো না, আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা কিন্তু এই চামচের 1 চামচই দিতে হবে। এখানে 300 গ্রাম ময়দার জন্য 1 চামচ ইস্ট, মাপটা কিন্তু মনে রাখবেন। প্রথমে সব শুকনো উপকরণগুলো একবার আমি এইভাবে মিশিয়ে নেব। খুব সহজে একবার দেখলে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারবেন। সব শুকনো উপকরণগুলো এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি 50 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ময়দার সাথে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ময়ামটা কিন্তু দিতে হবে, আর ময়ামটা সুন্দর হলে এই রুটিটাও কিন্তু খুব সুন্দর ফুলবে। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে, আর ময়ামটা পারফেক্ট হয়েছে কীভাবে বুঝবেন? এরকম হাতে মুঠ করে নিলে দেখুন মুঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে না। আর আমি হাত দিয়ে এইভাবে করলে কিন্তু ময়দাটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে, মানে ময়দার ময়ামটা একদম পারফেক্টভাবে হয়েছে। উষ্ণ গরম জল নিলাম, অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেবো। আমি ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করব না, একটু নরম করে ময়দাটা মেখে নিতে হবে। আর একবার একটুখানি জল দিয়ে দিলাম। স্বামী যখন রাগ করবে এইভাবে রুটিটা করে দিলে কিন্তু স্বামীর রাগ 1 সেকেন্ডে ভেঙে যাবে। আর খুব অল্প উপকরণে আপনারা করে নিতে পারেন। বাজার থেকে আনলে এটার দাম 150 টাকা পড়বে, বাড়িতে কিন্তু মাত্র 15 থেকে 20 টাকা খরচা পড়বে। খুব সহজে একবার দেখলেই করে নিতে পারে। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, আর ময়দাটা কিন্তু হাতের থেকে একদম ছেড়ে দিচ্ছে। ময়দাটা দেখো আমি খুব বেশি কিন্তু শক্ত করিনি, এরকম নরম করে ময়দাটা মেখে নিতে হবে। আর এই ময়দাটা এইভাবে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা একটা গরম জায়গায় রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই কিন্তু করতে পারো। আমি কিছু মশলা কেটে নিয়েছি, যেরকম ধরো টমেটোর বীজ ছাড়িয়ে শুধু টমেটোটা কেটে নিয়েছি। এখানে গাজর কুচি করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি একটা শসা কুচি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এর সাথে আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে গাজরটা একদম কুচি করে নিয়েছি, পেঁয়াজের সাথে কিন্তু গাজরটা সুন্দরভাবে ভাজা হবে। এর মধ্যে আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে পেঁয়াজ ও গাজরটা ভেজে নেব, হালকা লাল করে, খুব বেশি কিন্তু ভাজবো না। গাজর ও পেঁয়াজটা এখানে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে এর কালারটা সুন্দর হয়, ইচ্ছে করলে তোমরা এই হলুদটা কিন্তু স্কিপও করতে পারো। এবার আমি আরও 2 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু হলুদের এই কাঁচা গন্ধটা থাকবে না। আর পেঁয়াজ ও গাজরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। পেঁয়াজ ও গাজরটা হালকা লাল করে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, আর এর থেকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না। এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা আমি 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব। আমি 3টে লঙ্কা দিয়েছি, আপনার যেরকম ঝাল খাবেন সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা দেবেন। কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সব কিছু 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এই জায়গায় আমি 2টো ডিম দিয়ে দেবো। আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আর এই ডিমগুলো কিন্তু একটু ছোট হয়। তাই আপনারা যদি দোকান থেকে ডিম কেনেন বা ডিমগুলো যদি বড় হয় তাহলে একটা ডিম দিলেও কিন্তু হবে।
বা দুটো ডিম দিয়ে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারেন। এবার ডিমটা আমি মিডিয়াম আগুনে এইভাবে ভেজে নিচ্ছি, একটা ভুজিয়ার মতো তৈরি করে নেবো। সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি শশা কুচি দিয়ে দিলাম। আমি যে সবজিগুলো নিয়েছি সেইগুলি যে নিতে হবে তা কিন্তু না, আপনাদের ইচ্ছে মতো সবজি নিয়ে নিতে পারেন। এর সাথে টমেটোটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম। আমার কাছে একটা শশা ছিল, তাই ভাবলাম শশাটা নষ্ট না করে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু সুন্দর লাগবে। সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন যে টমেটোটা আমি কেন পরে দিলাম, টমেটোটা আগে দিলে কিন্তু পুরো গলে যেত, তাই আমি টমেটোটা পরে দিয়েছি। তাহলে টমেটোটা কিন্তু গলে যাবে না, কিন্তু নরম হয়ে যাবে। এবার সবজিগুলো আমি আর 1 মিনিট ভেজে নেব। এখানে ডিমের সাথে সব সবজিগুলো 1 মিনিট ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। আর টমেটোটা দেখো এখানে কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু টমেটোটা একদম গলে যায়নি। এবার এই সবজিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে ডিমের ভুজিয়াটা তুলে নিয়েছি। আমি এইভাবে ডিমটা ভেজে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু ডিমটা সব সবজি দিয়ে মামলেট করেও ভেজে নিতে পারো। এবার আমি এই ডিমের ভুজিয়াটা ঠান্ডা করে নেব। 30 মিনিট পর চলে এসেছি। এখানে ময়দাটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে একবারে ময়দার হাওয়াটা বাইরে বের করে দেবো। আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু অনেকটা নরম হয়েছে, আর আমি যদি আরেকটু নরম করতাম তাহলে কিন্তু ময়দা আরও নরম হতো। আমার হাতে সময় কম, তাই আমি 30 মিনিট রেখেছি। তোমাদের কাছে যদি একটু সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা কিন্তু রেখে দেবে। এটা যত রাখবে ময়দাটা কিন্তু ততই ফুলবে। ময়দাটা আমি 3 মিনিট মেখে নিয়েছি। এবার একটা আমি এরকম বেলনি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা এর মধ্যে আমি একটু গোল করে নেবো। এখানে ময়দাটা গোল করে নিয়েছি, আর ময়াম দেওয়ার সময় অনেকটাই তেল দিয়েছিলাম, তাই এখানে কিন্তু আলাদা করে তেল বা আমি ময়দা নেব না বেলার জন্য। ইচ্ছে করলে তোমরা এই জায়গায় একটু তেল বা ময়দা নিতে পারো। বেলনি দিয়ে একটুখানি আমি রুটির মতো বেলে নেব, বেশি কিন্তু আমি বড় করব না। এখানে একটা রুটির মতো আমি বেলে নিলাম। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম মাঝখানে, এই পুরটা আমি দিয়ে দেবো। এভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বর যদি রাগ করে এইভাবে করে কিন্তু বরের রাগ ভাঙাতে পারো। পুরটা নিয়ে নিয়েছি। এবার আমি এই রুটিটা মুখটা ভালো করে আটকিয়ে দেবো, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে করে আমি আবার হাত দিয়ে একটুখানি গোল করে নিলাম। এইভাবে একটুখানি গোল করে নিতে হবে, তাহলে কিন্তু সমান হবে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। মুখটা যদি ভালো করে আটকানো না হয় তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসার ভয় থাকবে। এখানে আমি আর রুটিটা বেলবো না, রুটিটা এরকমই থাকবে। তা আমি এরকম সোন নিয়েছি, সোন দিয়ে আমি একটা ডিজাইন করে দেব। এই সোনটা কিন্তু আমি শুধুমাত্র ডিজাইন করার জন্যই রেখেছি, এটা দিয়ে আমি অন্য আর কোনো কাজ করি না। আর এইভাবে ডিজাইনটা করলে কিন্তু দারুণ লাগবে। চায়না রুটি একটু দেখতে কিন্তু সুন্দর হয়, তার জন্য এই ডিজাইনটা করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই ডিজাইনটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু একটু ডিজাইন করা করলে দারুণ লাগে দেখতে। এবার আমি এরকম লম্বা করে করে দিলাম। রুটিটার এই চারিপাশ দিয়ে এইভাবে আমি করে নিলাম। আমি যদি আটাটা আগের থেকে মেখে রাখি তাহলে এই রুটিটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, অল্প সময়ে করে নিতে পারবে। বাইরে অর্ডার না করে বাড়িতে যে এত সুন্দরভাবে করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। পুরো রুটিটা এইভাবে ডিজাইন করে নিয়েছি, দেখো রুটিটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আগের থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। আর রুটিটা আমি কিন্তু খুব বেশি বড় করে নিই, কারণ রুটিটা কিন্তু অনেকটাই ফুলবে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ফুল ইটে গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা আমি এখানে থালাটা বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে। আর খুব সাবধানে বসাতে হবে, কারণ কড়াইটা কিন্তু অনেকটাই গরম। থালাটা একদম সেট করে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। আর ঢাকনার একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, নাহলে কিন্তু ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে আসবে। এবার মিডিয়াম আগুনে আমি 10 মিনিট এইভাবেই রেখে দেবো। খুব জোরে কিন্তু এখন আগুনটা দিতে যাবে না, মিডিয়াম টু লো করে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি, এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে রুটিটা হয়ে গিয়েছে আর নরম হয়েছে,
চায়না রুটি কিন্তু এরকমই সুন্দর হয়, তাই রুটিটা কিন্তু সাদাই রাখলাম। আমি আর অন্য কালার করলাম না, মানে উপর দিয়ে আর ভাজলাম না। তাহলে ভাজলে কিন্তু চায়না রুটির মতো লাগবে না দেখতে। আর এই রুটি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি এখন গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। গ্যাসের আগুন বন্ধ করে থালাটা আমি নামিয়ে নিলাম। এবার থালাটা আমি 5 মিনিট ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু ধরা যাবে না। রুটিটা 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। দেখো আমি থালা কিন্তু এখন ধরতে পারছি। এবার এরকম একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি রুটিটা নামিয়ে নিলাম। রুটিটা কিন্তু অনেকটা নরম আর সফট হয়েছে, এইভাবে করে দিলে কিন্তু খুব পছন্দ করবে। আর আমি রুটিটা কেটে নিচ্ছি। মাত্র 20 টাকা খরচা করে এই চায়না রুটিটা কিন্তু বাড়িতে করে নিতে পারবে। আর এইভাবে করলে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। বাজার থেকে কিনতে গেলে কিন্তু 150 থেকে 200 টাকা দাম নেবে। খুব সহজে একবার দেখলে করে নিতে পারবে। রুটিটা কেটে নিয়েছে, একটা রুটি তোমাদের দেখাচ্ছে। দেখো রুটিটা কত সুন্দর হয়েছে, আর ভেতরে পুরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর রুটিটা খুব সুন্দর ফুলেছে। এভাবে করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে।